2013 সালের ফেব্রুয়ারি হঠাৎ এক নৃশংস ষড়যন্ত্রে কেঁপে ওঠে দেশ। শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে সমাবেশ তৈরি করে এক ঝাঁক আওয়ামীপন্থী নরনারী। তৎকালীন সরকারের মদদে আর অনুদানে ষড়যন্ত্রের জাল পাতা হয়, যার অন্যতম হোতা ইমরানের সরকার এবং লাকি আক্তার। 5 আগস্টের পর সোশ্যাল মিডিয়ায় নানা ষড়যন্ত্র চালাচ্ছে পলাতক ইমরানের সরকার। সরকার বিরোধী নানা স্ট্যাটাস দিচ্ছে গণজাগরণ মঞ্চের অন্যতম হোতা ইমরানের সরকার। তবে আড়ালে ছিল লাকি। হঠাৎ তার উদয়। লাকির সোশ্যাল মিডিয়ায় পুনর্বাসন হওয়া মাত্রই শুরু হয় বিক্ষোভ। তার গ্রেফতারে চলে আন্দোলন। সোশ্যাল মিডিয়া সরব হয়ে ওঠে লাকি হঠাও আন্দোলনে। 2018 সালের ডিসেম্বরে রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে গণধর্ষণের ঘটনায় তখন নীরব ছিল লাকি। এছাড়া আওয়ামী সরকারের আমলে ধর্ষণ, গুম, খুনের সময় লাকিদের কোনো হদিস ছিল না। তবে বর্তমান সময় ধর্ষণ বিরোধী আন্দোলনে যখন উত্তাল দেশ, ঠিক তখনই শেখ হাসিনাকে পুনর্বাসন করতে উদগ্রীব একদল ষড়যন্ত্রকারী। বলা হচ্ছে লাকি এর মধ্যে অন্যতম, যাকে সরাসরি ভারতের পেইড করছে বলে অভিযোগ উঠেছে। 6 মাস পেছনে তাকানো যাক। শেখ হাসিনার পদত্যাগে যখন তীব্র হচ্ছে ছাত্র জনতার আন্দোলন, তখন আবারও সরব হয়ে ওঠে শাহবাগের লাকি আক্তার। নিহত ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেয় সে। রাস্তায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার ষড়যন্ত্র করে লাকি। ধর্ষক কাণ্ডে যখন দেশব্যাপী আন্দোলন চলছে, তখন আবারও দেখা গেল লাকিকে। ধারণা করা হচ্ছে তারই নেতৃত্বে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বাম সংগঠনের নেতাকর্মীরা। লাকির এমন উপস্থিতিতে নতুন দুর্যোগের সম্ভাবনার আশঙ্কা করছে অনেকে। এরই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাকি বিরোধী আন্দোলন শুরু হয়। লাকিকে অবিলম্বে গ্রেফতারে স্লোগান দেওয়া হয়। পাশাপাশি অবস্থান নিয়ে লাকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।